প্রিয় দর্শক, আজকে আমার বিষয়টা হলো পেঁপে গাছের সম্পর্কে। এই যে এখানে দেখতেছেন পেঁপে গাছ, এই হিসাবে যদি আপনি 100টা পেঁপে গাছ যদি আপনি লাগান, তাহলে 100টা পেঁপে গাছ লাগাইলে আপনার, আমি মনে করি যে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। কারণ একটা পেঁপে যদি, একটা গাছে যদি 100টা পেঁপে ধরে, একটা পেঁপে আপনি যদি 50 টাকা হারে বিক্রি করেন, তাহলে আবার 100টা পেঁপের দাম কত? 5,000 টাকা। আচ্ছা, আমি 5,000 টাকা বাদ দিলাম, আমি 4,000 টাকা ধরলাম। তাহলে 100টা গাছে যদি 100টা করে পেঁপে ধরে, তাহলে 100টা গাছে কত টাকা আসতেছে? 4,000 করে 4 লক্ষ টাকা। আপনি কি বিদেশ দিতে হবে? আপনার ঘরে বসে ইনকাম। তাহলে এই হিসাবে আপনারা পেঁপে গাছ যদি উঠান, এই যে আমি শুধু এটা না, এই যে আমার এই ছোট গাছ হইলো, এটা কিন্তু এখন ফুল আসার সম্ভাবনা হয়ে গেছে। মানে ফুল আসবে আসবে এরকম হয়ে গেছে। এই যে দেখেন আরো লাগাইছি, এই যে আরো লাগাইছি, কত কোনোটা তাড়াতাড়ি বেরিয়ে উঠতেছে, কোনোটা, কারণ এইখানে মাটির সমস্যা। যে কোনো জায়গাতে আপনারা চাষাবাদ করবেন, সেখানে মাটিগুলা ভালোভাবে দেখতে হবে। কারণ আমি এখানে খামার করছি, খামার করছিতে কিন্তু আমার খামারটা এখানে খামারের জায়গা নয়, তাই আমি অনেকটাই এখানে দণ্ডগ্রস্ত হয়েছি। তো যাই হোক, এখান থেকে আমি শিক্ষা নিয়ে নিলাম, এখান থেকে আমি শিক্ষা নিয়ে নিলাম, কিন্তু অন্য সাইডে যাই অবশ্যই আমি পুরোপুরি সফলতা হইতে পারবো, কারণ এখানে আমার ট্রেডিংটা হয়ে গেল। তা মানুষে বলে না, ধোক্কা খাইলে পাক্কা পাক্কা হয়। আমি এখন ধোক্কা খাইতে খাইতে পাকা হয়ে গেছি। কোথায় গেলে আমার ফসল হবে সেটা অবশ্যই আমি জেনে গেছি। তাই অবশ্যই আপনারা পেঁপে গাছ লাগান, নিজে স্বাবলম্বী হন, নিজের ভাগ্যটাকে পরিবর্তন করুন, সেই প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।